সকাল থেকেই এতটা তাড়াহুড়ো থাকে সেটা আর বলার মতন না। সকালে তো বাচ্চাদের স্কুল থাকে, অনেক তাড়াহুড়ো থাকে। সকালে কিন্তু আমার সমস্ত কাজবাজ সেরে স্নান হয়ে গেছে, পুজো দিয়েও হয়ে গেছে। এখন বাজে 7:30। এখন বাচ্চাদের স্কুলের টিফিনগুলো রেডি করছি। ঝটপট করে টিফিনগুলো তাড়াতাড়ি করে রেডি করে দিতে হয়, কারণ ওরা 8:30টার মধ্যে বেরোবে। তাই আমি তাড়াতাড়ি করে রুটিটা ভেজে দিচ্ছি। রুটির মধ্যে একটু করে ঘি দিয়ে দিলে না খুবই সুন্দর লাগে খেতে। আর আমার ছেলে মেয়েও খুব ভালোবাসে। ওরা যখন লাঞ্চ খায় প্রায় 12টা বাজে, 12টা বেজে যায়। তাই কি করার চেষ্টা করি গরম গরম প্যাক করে দেওয়ার। আর রুটির মধ্যে একটু ঘি দিলে রুটিটা নরম থাকে। আর করেছিলাম আলুর তরকারি, আর একটু শসা আর পেয়ারা দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাচ্চাদের টিফিনটা রেডি হয়ে গেছে, ওদেরকে প্যাক করে দিচ্ছি এখন। সকালে না ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলে আমি অনেকটাই ফ্রি থাকতে পারি। তাড়াতাড়ি করে স্কুলে চলে গেলে আমি বাকি কাজগুলো সেরে নিতে পারি। এই যে ওরা স্কুলে চলে গেল, এবারে আমি ঝটপট করে বাড়ির সমস্ত কাজগুলো সেরে নেব। সমস্ত কিছু না উলটপালট হয়ে যায় সকালবেলা, আবারও আমাকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হয় টুকটুক করে। সকালে কম্বলটা ধুয়ে দিয়েছিলাম, ওটাই এখন রোদ বেরিয়েছে দেখছি, রোদে দিয়ে দিই। এই দড়ির মধ্যে দিলে না অ্যাঙ্গেলগুলো ভেঙে পড়ার সম্ভাবনা আছে, তাই দিয়ে দিচ্ছি এখানে। বাথরুমের মধ্যেই জলটা ঝরিয়ে নিয়েছি কিছুটা। আমাদের ব্যালকনিটায় খুব সুন্দর রোদ্দুর ওঠে, তাই আর চিন্তা নেই, শুকিয়ে যাবে। যাই হোক, আমি এখানে একটু গোছগাছ করে এবারে রান্নার দিকে যাব। এখানে আমি চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম, আর এই যে আলু ভাজতে বসিয়েও দিয়েছি। আজকে বড় ছেলে বলেছিল, মা জিরো অয়েলে চিকেনটা করো। আমি বললাম আজকে না, অন্য দিন তোকে বানিয়ে দেব, আজকে অল্প একটু তেল দিয়েই বানিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই আজকে চিকেনটা বানিয়েছি পুরোটা। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো চিকেনটা আমার ভালোভাবে কষেও গেছে। এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এখানে আমার চিকেনটা রেডিও হয়ে গেছে, দেখো কেমন হয়েছে চিকেনটা অবশ্যই জানিও। আর এখানে আমাদের এসি সার্ভিসিংয়ে এসেছিলো আজকে, রান্না করতে করতে ওনার দিকেও একটু লক্ষ্য রাখতে হচ্ছিলো। আর এখানে উনি কাজ টাজ করে সেরে যখন চলে গেল, তখন আমি খেতে বসে গেছি। পালং শাক করেছিলাম আর চিকেন। কেমন হয়েছে